স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম। আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব ভারতের গুরুত্বপূর্ণ সংগঠনগুলি নিয়ে, যেমন আরবিআই, নাবার্ড, ইসরো, ডিআরডিও, ইউপিএসসি প্রভৃতি সংগঠনগুলির ফুল ফর্ম কী, এদের সদর দপ্তর কোথায় অবস্থিত, এই সংগঠনগুলি কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং এই সংগঠনগুলি সম্পর্কে আরও এক্সট্রা কিছু তথ্য আমরা জানব। মনে রাখবে, আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব আরবিআই বা রিজার্ভ ব্যাংক সম্পর্কে। কি বলছে? আরবিআইয়ের ফুল ফর্ম হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935 সালে। কিন্তু এই রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ কবে করা হয়? 1 জানুয়ারি 1949 সালে। এই রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিল? অসবর্ন স্মিথ। আর যদি প্রশ্ন হয় যে রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিল, তখন উত্তর হবে সিডি দেশমুখ। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এবার আমরা আলোচনা করব ইসরো সম্পর্কে। কি বলছে? ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম হলো ইসরো। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? কর্ণাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয়েছিল 15 আগস্ট 1969 সালে। এই ইসরোর প্রতিষ্ঠাতা কে ছিল? বিক্রম সারাভাই। মনে রাখবে, এই বিক্রম সারাভাইকে ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয়। খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় বারবার আসে যে ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? উত্তর হবে বিক্রম সারাভাই। ওকে। যদি বলে ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিল, তখন উত্তর হবে বিক্রম সারাভাই। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো যে ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি? এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে। এবার আমরা আলোচনা করব ভিএসএসসি। কি বলছে? ইসরোর একটি প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্র হলো ভিএসএসসি। ভিএসএসসি এর ফুল ফর্ম কি? বিক্রম সারাভাই স্পেস সেন্টার। এর সদর দপ্তর কেরলের ত্রিভান্দ্রমে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয়েছিল 21 নভেম্বর 1963 সালে। আর যদি বলে যে ভিএসএসসির বর্তমান পরিচালককে, উত্তর হবে ডক্টর উন্নিকৃষ্ণন নায়ার। ওকে, মনে রাখবে। এবার আমরা আলোচনা করব সুপ্রিম কোর্ট সম্পর্কে। কি বলছে? ভারতের সর্বোচ্চ বিচারালয় হলো সুপ্রিম কোর্ট। অবস্থান আমরা সকলেই জানি, সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? সুপ্রিম কোর্ট নতুন দিল্লিতে অবস্থিত। এবার বলছে প্রতিষ্ঠাকাল। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে যে 1935 সালে ভারতে ভারত শাসন আইন পাশ হয়েছিল। আর এই ভারত শাসন আইন অনুযায়ী 1937 সালের 1 অক্টোবর ভারতে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল। আর এই ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়ার পরিবর্তিত রূপই হলো সুপ্রিম কোর্ট, যা 1950 সালের 28 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে। এবার বলছে সর্বোচ্চ বিচারপতি। মনে রাখবে, বর্তমানে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ 34 জন বিচারপতি থাকতে পারে। ওকে, 33 জন বিচারপতি এবং একজন হচ্ছে প্রধান বিচারপতি, মোট 34 জন। চাইলেও এখন 34 জনের বেশি বিচারপতি সুপ্রিম কোর্ট রাখতে পারবে না। ভবিষ্যতে বাড়লেও বাড়তে পারে, কিন্তু বর্তমানে সর্বোচ্চ 34 জন বিচারপতি থাকতে পারে। ওকে। এবার বলছে বিচারপতিদের কার্যকাল। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকাল 65 বছর। অর্থাৎ কোনো ব্যক্তির 65 বছর হয়ে গেলেই সেই ব্যক্তিকে কী করতে হবে? সুপ্রিম কোর্ট থেকে অবসর নিতে হবে। ওকে। যদি বলে সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় বিচারপতি কে ছিল, উত্তর হবে হরিলাল জে কানিয়া। এই হরিলাল জে কানিয়া ছিল সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় বিচারপতি। চলো এবার পরবর্তী স্লাইডে দেখি কি আছে। কি বলছে? ডিআরডিও। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন হলো ডিআরডিও। ডিআরডিও ডিফেন্স রিসার্চ অফ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হলো ডিআরডিওর ফুল ফর্ম। এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে। আর যদি বলে ডিআরডিওর বর্তমান চেয়ারম্যানকে, উত্তর হবে সমীর বি কামাত। এবার আমরা আলোচনা করব নাবার্ড সম্পর্কে। কি বলছে? নাবার্ডের ফুল ফর্ম কি? নাবার্ডের ফুল ফর্ম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এই নাবার্ডের সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয়েছিল 12 জুলাই 1982 সালে। বর্তমানে এর চেয়ারম্যান হলেন কেভি সাজি। ওকে। এবার আমরা জানব ইউপিএসসি সম্পর্কে। কি বলছে? ইউপিএসসি
ইউপিএসসির ফুল ফর্ম হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয়েছিল 1 অক্টোবর 1926 সালে। সদস্যদের কার্যকাল 6 বছর বা 65 বছর। আচ্ছা, এই জায়গাটা কি, মনে করো কোনো ব্যক্তি 50 বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতি হলো, তাহলে তার বয়স যখন 56 বছর হবে, অর্থাৎ 50 থেকে 56 মানে 6 বছর হবে, তখন তাকে এই সুপ্রিম কোর্ট থেকে অবসর নিয়ে নিতে হবে। ওকে, অর্থাৎ 6 বছর কার্যকাল। এবার মনে করো কোনো ব্যক্তির বয়স 61 বছর, সে তখন সুপ্রিম কোর্টের বিচারপতি হলো, তো তখন কি সে 61 থেকে 6 বছর মানে 66 বছর পর্যন্ত কাজ করতে পারবে? পারবে না। 61 থেকে যখন তার বয়স 65 হয়ে যাবে, অর্থাৎ 4 বছর হয়ে যাবে, তখনই তাকে অবসর নিতে হবে। ওকে, তার মানে 6 বছর হয়ে গেলেও তাকে অবসর নিতে হবে, অন্যদিকে 65 বছর হয়ে গেলে তাকে অবসর নিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার বলছে ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান। ইউপিএসসির বর্তমান চেয়ারম্যানকে মনোজ সোনি, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ এটা। এবার আমরা আলোচনা করব বিসিসিআই নিয়ে। কি বলছে? বিসিসিআই এর ফুল ফর্ম কি? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এর সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয়েছিল 1928 সালে। বর্তমানে বিসিসিআই এর সভাপতিকে রজার বিনি, আর বর্তমান সেক্রেটারিকে জয় সাহা। এবার আমরা দেখব নীতি আয়োগ সম্পর্কে। কি বলছে? নীতি আয়োগ। নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1 জানুয়ারি 2015 সালে। বর্তমানে এর চেয়ারপারসন হলো নরেন্দ্র মোদী। মনে রাখবে, নীতি আয়োগ যে আছে, সেই নীতি আয়োগের চেয়ারপারসন ভারতের যে প্রধানমন্ত্রী থাকে, সেই নীতি আয়োগের চেয়ারপারসন হয়। তো বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই নীতি আয়োগেরও চেয়ারপারসন হবে নরেন্দ্র মোদী। ওকে, নীতি আয়োগের বর্তমান সিইও কে? বিভিআর সুব্রমণিয়াম। ওকে, এবার আমরা দেখব ইসিআই বা নির্বাচন কমিশন নিয়ে। কি বলছে? ইসিআই। ইসিআই এর ফুল ফর্ম হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয়েছিল 25 জানুয়ারি 1950 সালে। মনে রাখবে, ইহা 25 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল বলে জাতীয় ভোটার দিবস 25 জানুয়ারি পালিত হয়। এই নির্বাচন কমিশনের ইলেকশন কমিশনের প্রথম নির্বাচন কমিশনার কে ছিল? সুকুমার সেন। আর বর্তমানে এর নির্বাচন কমিশনারকে রাজীব কুমার। এটা মনে রাখবে যে ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন, আর বর্তমানে হলেন রাজীব কুমার। এবার আমরা দেখব সেবি সম্পর্কে। কি বলছে? সেবি। সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এর সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয়েছিল 12 এপ্রিল 1988 সালে। আর এর প্রথম মহিলা অধ্যক্ষ কে ছিল? মাধবী পুরী বুচ। ওকে, প্রথম মহিলা বলে মাধবী পুরী বুচ, আর বর্তমানও সেবির অধ্যক্ষ হচ্ছে মাধবী পুরী বুচ। এবার আমরা দেখব বার্ক সম্পর্কে। বার্ক। বার্ক কি? বলছে বার্ক হলো ভারতের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র। বার্কের ফুল ফর্ম হলো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এর সদর দপ্তর মুম্বাই ট্রম্বে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয়েছিল 3 জানুয়ারি 1954 সালে। আর এর প্রতিষ্ঠাতা কে ছিল? হোমি জাহাঙ্গীর ভাবা। খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। এবার আমরা দেখব ইউআইডিএআই অর্থাৎ আধার কার্ড সম্পর্কে। কি বলছে? ইউআইডিএআই এর ফুল ফর্ম হলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। আর ইহা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 28 জানুয়ারি 2009 সালে ইহা প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আমরা দেখব ট্রাই সম্পর্কে। কি বলছে? ট্রাইয়ের ফুল ফর্ম কি? টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 20 ফেব্রুয়ারি 1997 সালে। ওকে, এবার আমরা এসবিআই সম্পর্কে জেনে নিই। কি বলছে? এসবিআই হলো একটি পাবলিক সেক্টর ব্যাংক এবং ভারতের বৃহত্তম ব্যাংক। এসবিআই এর ফুল ফর্ম হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এর সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয়েছিল 1 জুলাই 1955 সালে। আর বর্তমানে এর চেয়ারম্যানকে দীনেশ কুমার খাড়া। ওকে, এবার আমরা দেখব পিএনবি অর্থাৎ পিএনবির ফুল ফর্ম কি? পিএনবির ফুল ফর্ম হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এর সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 19 মে 1894 সালে।
আর এর প্রতিষ্ঠাতা কে ছিল লালা লাজপত রায়। ওকে, এবার আমরা দেখব সিবিডিটি সম্পর্কে। কি বলছে? সিবিডিটি এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয়েছিল 1963 সালে। আর বর্তমানে এর চেয়ারপারসন হলো নীতিন গুপ্তা। খুব গুরুত্বপূর্ণ, এটাও মনে রাখবে। এবার আমরা বিএসএনএল সম্পর্কে জানব। কি বলছে? বিএসএনএল এর ফুল ফর্ম হলো ভারত সঞ্চার নিগম লিমিটেড। এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 15 ডিসেম্বর 2000 সালে। বর্তমানে এর চেয়ারম্যানকে অশ্বিনী বৈষ্ণব। ওকে, এবার আমরা দেখব ওএনজিসি সম্পর্কে। কি বলছে? ভারতের একটি বহুজাতিক খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সংস্থা হলো ওএনজিসি। ওএনজিসি এর ফুল ফর্ম হলো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এর সদর দপ্তর নতুন দিল্লির বসন্তকুঞ্জে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয় 14 আগস্ট 1956 সালে। আর বর্তমানে ওএনজিসির চেয়ারম্যান ও সিইও হলেন কে? অরুণ কুমার সিং। এবার আমরা দেখব এনএসই সম্পর্কে। কি বলছে? এনএসই এর ফুল ফর্ম হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া। এর সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত। প্রতিষ্ঠাকাল বলছে ইহা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1992 সালে ইহা প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, এবার আমরা জানবো এলআইসি সম্পর্কে। কি বলছে? ভারতীয় বহুজাতিক কেন্দ্রীয় পাবলিক সেক্টর জীবন বীমা হলো এলআইসি। এলআইসির ফুল ফর্ম কি? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এর সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত। আর ইহা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1 সেপ্টেম্বর 1956 সালে। ওকে, এবার আমরা দেখব এফসিআই সম্পর্কে। কি বলছে? এফসিআই এর ফুল ফর্ম হলো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। আর ইহা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 14 জানুয়ারি 1965 সালে ইহা প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আমরা দেখব সিএসআইআর সম্পর্কে। কি বলছে? সিএসআইআর এর ফুল ফর্ম হলো কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1942 সালে। আর বর্তমানে এর মহাপরিচালককে ডক্টর নল্লাথাম্বি কালাই সেলভি। এবার আমরা দেখব ইফকো সম্পর্কে। কি বলছে? ইফকোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। এই ইফকোর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। আর ইহা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 3রা নভেম্বর 1967 সালে। ক্লিয়ার? এবার দেখব সিভিসি সম্পর্কে। কি বলছে? সিভিসি এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। ইহা প্রতিষ্ঠিত হয়েছিল 11 ফেব্রুয়ারি 1964 সালে। এই সিভিসির বর্তমান কমিশনারকে প্রবীণ কুমার শ্রীবাস্তব। আর এর কার্যকাল কত? 4 বছর বা 65 বছর। অর্থাৎ 4 বছর ডিউটির পর অবসর নিতে হবে, বা 65 বছর হয়ে যাওয়ার পর তাকে অবসর নিতে হবে। ওকে, এবার আমরা দেখব নাসকম সম্পর্কে। কি বলছে? নাসকম এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ। এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। আর ইহা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1988 সালে। ওকে, এবার আমরা দেখব এইচপিসিএল সম্পর্কে। এইচপিসিএল এর ফুল ফর্ম কি? হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এর সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত। আর ইহা প্রতিষ্ঠিত হয় কবে? 1974 সালে ইহা প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।